ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট রাসেল বেসিক প্রজেক্টে আমরা htaccess এই ফাইলটিতে আমরা কনফিগার করতে পারি। তো এটি অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা অনেক সময় আমার এই মুহূর্তে নেট চলে গিয়েছে, যদি নেট থাকতো তাহলে আরেকটু ক্লিয়ার করে দেখাতে পারতাম। তাছাড়াও আপনারা আশা করে শুনলে বুঝতে পারবেন যে ব্যাপারটি আমি কি বলতে চাচ্ছি। তো অনেক সময় আপনারা দেখবেন যে অনেক ওয়েবসাইট আমরা যখন ব্রাউজ করি তখন আমরা ওয়েবের অ্যাড্রেসটি লিখলে তার সামনে ব্যাকস্ল্যাশ দিয়ে index.php এ ধরনের কিছু ফাইল আমরা এ ধরনের কিছু ইউআরএল আমরা দেখতে পাই। যে আমরা যখন ব্রাউজারে ধরেন আমরা alheravid.com এই ওয়েবসাইট লোড করলাম, সাপোজ alheravid.com এ এরকম কিছু হয় না, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। তো আমরা alheravid.com ওয়েবসাইটটি লোড দিলাম, এখানে alheravid.com ওয়েবসাইটটি তো লোড হয়েছে এবং তার ইউআরএল ডিসপ্লে হয়েছে এবং alheravid.com এরপরে ব্যাকস্ল্যাশ দিয়ে কোনো ফাইল অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইট ব্রাউজ করলে ডিসপ্লে হয় যে index.php এরকম কিছু। তো এই index.php ফাইল কিভাবে আমরা রিমুভ করতে পারি htaccess ফাইলটিকে এডিট করার মাধ্যমে বা ইনক্লুড করার মাধ্যমে, তো এটি মূলত আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা সোর্স ইউজ করব। আমাদের সোর্স সফটওয়্যার থেকে নামক যে ফোল্ডারে আমরা সোর্সটি রেখেছি htaccess এই ফাইলটিকে আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা আমাদের রাসেল বেসিক এই প্রজেক্টে চলে যাব। htaccess এর মধ্যে রাসেল_বেসিক, দেন এখানে এসে জাস্ট আমরা এটিকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমাদের এই ফাইলটিকে একটু এডিট করে দিতে হবে। সকল কোডিংই ঠিক আছে, জাস্ট ছোট্ট একটু এডিটিং করলেই হবে। আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা নোটপ্যাডের মাধ্যমে নোটপ্যাড++এর মাধ্যমে এই ফাইলটিকে আমরা ওপেন করলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিরাইট ইঞ্জিন অন রয়েছে। তো এই ফাইলটিতে আমরা জাস্ট ছোট্ট একটু কোডিং আমরা করে দিলেই হবে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিরাইট বেস যেটি রয়েছে, এটি রয়েছে আমাদের মাই প্রজেক্ট। তো এটিকে আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে কোন প্রজেক্টের নাম দিতে হবে, আমরা যেহেতু ডেভেলপ করছি রাসেল_বেসিক, আমাদের CodeIgniter আমরা এই ফোল্ডারে ইনস্টল করেছি। তো আমরা জাস্ট এই ফোল্ডারের নেমটি কপি করে আমরা জাস্ট এখানে এই জায়গাটিতে আমরা পেস্ট করে দেব। এটি খুব সেন্সিটিভ একটা কোডিং, এজন্যই আমি জাস্ট রেডিমেড সোর্স ইউজ করেছি। এখানে যদি একটি স্পেসেও সমস্যা হয় আপনাদের কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। তো এই কারণেই আমি জাস্ট ছোট্ট একটু চেঞ্জ করলাম, আর কোনো জায়গাতে আমি হাত দিলাম না। জাস্ট রাসেল_বেসিক আমরা আমাদের প্রজেক্টের নেমটি আমরা দুটি স্ল্যাশের মাঝখানে আমরা জাস্ট ইনসার্ট করে দিলাম। তাহলে আমি এই অবস্থায় ফাইলটিকে সেভ করছি। তো আমার ফাইল অলরেডি সেভ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি যদি পুনরায় আবার এই ফাইলটিকে এডিট করি নোটপ্যাড++এর মাধ্যমে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাসেল_বেসিক এই ফোল্ডারের নেমটি এখানে কিন্তু ডিসপ্লে হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব অল্প সময়ের মধ্যে রেডিমেড সোর্স ইউজ করে কিভাবে আমরা আমাদের index.php এ ধরনের কোনো লেখাকে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল থেকে আমরা রিমুভ করে দিতে পারি জাস্ট htaccess এই ফাইলটিতে কোডিং করার মাধ্যমে। ধন্যবাদ।